এজন্য দুঃখের কথা কাউকে বলবেন না, দুঃখের কথা শুধু একজনকে বলবেন। মসজিদে গিয়ে দুঃখগুলো আল্লাহকে বলেন, যাই নামাজের সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমার তো আর কেউ নাই, তুমিই তো আমাকে বানিয়েছো। তুমি তো অনেক মানুষকে একদিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, অনেক মানুষকে 3 দিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, আমাকে তুমি এতদিন যখন রেখেছো, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। যাই নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও আছে যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে, যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না। এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন, না মা বলে ডেকেছেন, না আল্লাহ বলে ডেকেছেন? আগুন যখন লেগেছে, আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন, জীবনে পড়তেন না, সেদিন পড়েছেন। আগুন নিভে যাওয়ার পরে আবার আপনি সুদ খাওয়া শুরু করেছেন, আবার আপনি ঘুষ খাওয়া শুরু করেছেন। ভূমিকম্প যাওয়ার পরে আবার আপনি জুলুম করা শুরু করেছেন, আবার অত্যাচার করা শুরু করেছেন। তাহলে আপনি কি আল্লাহর সাথে মশকরা করছেন? এজন্য আপনি ওলি হতে পারছেন না। যারা A+ পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না, তারাই ওলি হয়ে যায়। যারা A+ পাওয়ার জন্য আগের রাতে আল্লাহকে ডাকে, ব্যবসার মাল খালাস করার জন্য আল্লাহকে ডাকে, সন্তান ঠিকভাবে প্রসব করার জন্য আল্লাহকে ডাকে, তারা কখনো ওলি হতে পারে না। তারা কাজ শেষ, আল্লাহর কথাও শেষ। এজন্য আল্লাহকে ভালোবেসে কাছে আসুন। দুঃখগুলো আল্লাহকে বলেন, যাই নামাজের সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমার তো আর কেউ নাই, তুমিই তো আমাকে বানিয়েছো। তুমি তো অনেক মানুষকে একদিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, অনেক মানুষকে 3 দিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, আমাকে তুমি এতদিন যখন রেখেছো, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। যেভাবে শাহ আমানত বলতেন, যেভাবে শাহ গরিবুল্লাহ বলতেন, যেভাবে শাহ সুলতান রুমি বলতেন, যেভাবে শাহ সুলতান বলখি বলতেন, যেভাবে শাহ জালাল ইয়ামানি বলতেন, কার পাওয়ারে যাচ্ছ বাংলাদেশে? আল্লাহর পাওয়ারে যাচ্ছি। সেজন্য আসুন আমরা আল্লাহর কাছাকাছি যাই। বাঁচার আর কোনো উপায় নাই, 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 নাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের জলজলা, নিশ্চয়ই শেষ বিচারের জলজলা, নিশ্চয়ই শেষ বিচারের কম্পন শাইউন আযীম। এটা অনেক বড় বিষয় যেটা তুমি কোনোদিন ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। ঠিক কিনা কথা বলে? শাইউন আযীম। মনে রাখবেন, আযীম বলা হয় যেটা দুর্গপ্রস্থ মাপা যায় না। কথা বলে না। আজিম বলা হয় যেটা দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না, যেটা সীমা বলা যায় না, যেটা কত বড় সেটা মেপে বলা যায় না, এটার কোনো হিসেব করা যায় না। সেজন্য কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে ভূমিকম্পকে বন্ধ করা সম্ভব নয়, কোনো বিজ্ঞানীর পক্ষে ভূমিকম্প থেকে মানুষকে সেভ করা সম্ভব নয়। কোনো ধরনের ভবন বানিয়ে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না। ভূমিকম্প থেকে বাঁচতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ যাকে বাঁচাবে তাকে বেড়ার ঘরে বাঁচিয়ে ফেলবে, আর যাকে মেরে ফেলতে চাইবে তাকে কঠিন ইস্পাতের ঘর থেকে তার জান কবজ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? ভূমিকম্প কেন হয়? তার অনেকগুলো কারণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ তার বান্দাকে সতর্ক করে। যে সতর্ক করে, এবং ভূমিকম্প হলো কিয়ামতের অন্যতম আলামত। আর ভূমিকম্প যখন পরপর হবে, পরপর হাদিসে পাকে আছে, আল্লাহর আযাব ও গজব যখন আসবে তসবির মতো আসবে, তসবির মতো। তসবির দানা যখন সুতা ছিঁড়ে গেলে
লাইন ধরে সব পড়ে যায়, সেভাবে একের পর এক আসতে থাকবে। এরপরেও মানুষ বুঝে না, মানুষ বুঝতে পারে না, মানুষ এরপরেও গুনাহ করে যায়, মানুষ এরপরেও অন্যায় করে যায়। কেউ মনে করে যে সে কোনোদিন মরবে না, আর কেউ মনে করে মরে গেলাম তো পচে গেলাম, শেষ হয়ে গেলাম, আর কোনো হিসেব থাকবে না। না 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 না, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে এক করবে, ঠিক কিনা জোরে কথা বলে। মরে গেলে যদি আপনি পার পেয়ে যেতেন, তাহলে আমি বলতাম যে ঠিক আছে মরে গেলে শেষ। না, আমার আল্লাহ আবার জিন্দা করবে, এমন ভাবে করবে, এমন ভাবে করবে। আল্লাহ বলতে লাগলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহকে আবার এক করতে পারবো না? একটা মানুষের বডি কবরের মাটির সাথে কমপ্লিট মিশে যেতে মাত্র 60 দিন সময় লাগে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? Only 60 days need to be soil, you and me. আপনি এবং আমি মাটি হয়ে যেতে মাত্র 60 দিন সময় লাগবে। 60 days, 60 দিনের মধ্যে টোটাল বডি মাটির সাথে মিশে যাবে। হাত, হাইরে বাহাদুরি, হাতের কবজি নিয়ে কত বাহাদুরি, পায়ের জোর নিয়ে কত বাহাদুরি, চুলের বাহার নিয়ে কত বাহাদুরি, কানের দুল নিয়ে কত বাহাদুরি, শরীরের রং নিয়ে কত বাহাদুরি, বংশ নিয়ে কত বাহাদুরি, বাবার টাকা নিয়ে কত বাহাদুরি, নেতার ক্ষমতা নিয়ে কত বাহাদুরি, দলের পাওয়ার নিয়ে কত বাহাদুরি, সমস্ত বাহাদুরি মাটির সাথে মিশবে মাত্র 60 দিন লাগবে, ঠিক কিনা কথা করে বলেন। ওখান থেকে আল্লাহ আবার পুনরায় জীবন দেবে, অস্থি সমূহ সব জোড়া লেগে যাবে। আল্লাহ বলছে শুধু তাই না, বালা কাদিরিনা আন নুসাওয়িয়া, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। প্লিজ আগ্রাবাদের মানুষ, আপনারা অনেক আপডেট, স্মার্ট। আল্লাহ বলছেন আমি তাদের ফিঙ্গার প্রিন্ট, প্লিজ ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করতে সক্ষম। ভাই আমার, আপনার রব কত বড়, আপনার সৃষ্টিকর্তা কত বড়, কত আজিম, কত মহান। আপনি এতটুকুতে বুঝেন যে পৃথিবীতে 800 কোটি মানুষের আঙ্গুলের এই মাথা 800 কোটি রকম। 800 কোটি বাদ দেন, যদি মাত্র 1 কোটি মানুষও সৌদি আরব উমরায় বা হজে যায়, দুবাই বা কাতার, ওমান, কুয়েত যায়, তাদের প্রত্যেককে ফিঙ্গার প্রিন্ট দিতে হয়েছে। কোনো দিন একজনের সাথে একজনের মিলে নাই। যখন দিয়েছে তখন নতুন আপডেট হয়েছে, দিয়েছে আপডেট। সফটওয়্যার কোনোদিন বলে নাই যে দেয়ার ইজ সামওয়ান লাইক হিম, তার মতো আরেকজন আছেন। না, তার মানে আপনার রবের পাওয়ার আপনি বুঝেন, আপনার রবের ক্ষমতা আপনি জাজ করেন। আপনার রব কত বড়, যাকে আপনি এখনো চিনতে পারেন নাই বলে আপনি এখনো ফিরে আসেন নাই তার দিকে। তিনি 800 কোটি আঙ্গুলের মাথা 800 কোটি রকম বানিয়েছে। আপনি যদি বলেন যে এই স্টেজটাকে 100 রকম বানিয়ে দেন, ইভেন্ট ম্যানেজমেন্টের মানুষ হয়তো 100 রকম বানাতে পারবে। যদি আপনি বলেন যে এই স্টেজকে 1000 রকম বানান, বলবে উই আর সরি, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অথচ এটা কত বড়,
এটা তো অনেকভাবেই করা যাবে, কিন্তু এটা মানুষের পক্ষে কঠিন। 1000 রকম করে একটা স্টেজ বানানো, 1000 রকম, মানে একটার সাথে একটা মিলতে পারবে না। 100% 100 রকম বানাইলেও কিছু একটা মিলে যাবে। হয়তো লাইট মিলে যাবে, অথবা ফুল মিলে যাবে, অথবা ককশিট মিলে যাবে, অথবা প্যারাক মিলে যাবে, অথবা বাঁশের খুঁটি মিলে যাবে। 100 রকম মাত্র বানালেও 100 রকমের মধ্যে অনেক কিছু মিলে যাবে। আর আমার আল্লাহ 800 কোটি, বর্তমানে কারেন্ট 1000 কোটি মানুষ পৃথিবীতে আছে, আরো কত কোটি দুনিয়া থেকে চলে গেছে, আরো কত কোটি দুনিয়াতে আসবে, সবার আঙ্গুলের মাথা পর্যন্ত আলাদা আলাদা করে বানিয়েছে। আপনাকে ওনার দিকে ডাকা হচ্ছে। আপনি কার দিকে ঘুরছেন ভাই? কার পিছে ঘুরছেন? যাকে আপনি আমার বলতে গর্ববোধ করেন, উনি আমার বস, ইনি আমার লিডার, উনি আমার ভাই, উনি আমার বাবা, উনি আমার মা। মা, আল্লাহু আকবার। মা, মা কে? কে মা? যিনি শীতকালে বাচ্চাকে বুকের উপরে রাখে আর নিজে প্রস্রাবের উপরে ঘুমায়। কোন মা? যার রেস্টুরেন্ট কখনো বন্ধ হয় না। কোন মা? যার হাতের ভিতরে পৃথিবীর সমস্ত মরিচ মশলা আল্লাহ দিয়েছে। কোন মা? যেই মা সন্তানের জন্য বাঘের মাথায় মুখে ঝাঁপ দিতে পারে, যেই মা সন্তানের জন্য রাতে 3টা বাজে ঘর থেকে বের হয়ে যেতে পারে, যেই মা সারা রাত হসপিটালে সন্তানের পাশে বসে থাকতে পারে, সন্তান পঙ্গু হলেও, ল্যাংড়া হলেও, লুলা হলেও মা বলে আমার কিচ্ছু লাগবে না, শুধু আমি জানবো যে আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা আমাকে মা বলে ডাকবে, এতেই এনাফ। আর যেদিন চূড়ান্ত জালজালা হবে, মা বাচ্চাকে ফেলে চলে যাবে। আমি আপনাকে বোঝাইতে পারি নাই মনে হচ্ছে। পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ আছে? আরো জোরে বলেন, আছে আছে আছে। এই মুহূর্তে যত মা আছে, প্রত্যেকটা মা যে নিজের মুখের দুধ পান করায় বাচ্চাকে, ওই দুধ পান করানোর সময় একটা কারেন্ট তৈরি হয়, মায়ের সাথে বাচ্চার একটা রিলেশন হয়, বিদ্যুতের মতো রিলেশন। আমার গাড়ি কখনো যদি হার্ট ব্রেক হয়, আমি তো সারা বছর গাড়িতে, কোনো এক জায়গায় আমার সামনে একটা ট্রাক এসে গেছে, আমি হার্ট ব্রেক করেছি, কোনো এক জায়গায় আমি চিন্তিত হয়েছি, কোনো এক জায়গায় মনে হয়েছে যে আমি এখন অ্যাক্সিডেন্ট করতাম, কোনো এক জায়গায় মনে হয়েছে আমি হুচট কাচ্ছি, সাথে সাথে দেখি যে আমার মায়ের ফোন আসে মোবাইলে। মা যখন বুকের দুধ পান করায়, সন্তানের সাথে মায়ের একটা কারেন্ট, বিদ্যুতের মতো সম্পর্ক হয়। আর আমাদের সমাজে অনেক মারা আছে যারা বাচ্চাদেরকে বুকের দুধ পান না করিয়ে পটের দুধ পান করায়। দেখা যায় পরে ওই বাচ্চা বড় হয়ে মাকে লাথি মেরে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। মা, আমি আবারও বলছি, মা। বাবার কথাও বলবো। বাবা তো কিছুই করতে না পারুক, শুধু মাথার উপরে হাত দিয়ে যদি বলে আমি তো আছি, দ্যাটস এনাফ। এই পৃথিবীতে বাবা থাকা জরুরি কেন জানেন? শুধু মাথার উপরে হাত দিয়ে বলবে আমি তো আছি, এতটুকু থাকলে হবে। বাবা পয়সা দেখ বা না দেখ, টাকা কামাইতে পারুক বা না পারুক, বাবা আমাকে পরীক্ষার ফিস দিতে পারুক বা না পারুক, বাবা আমার কলেজের টিউশন ফিস দিতে পারুক বা না পারুক, আপনি আফসোস করবেন না। পৃথিবীতে কত মানুষ যে আছে যাদের কোটি কোটি টাকা আছে, আজকে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বাপটা পৃথিবীতে নাই। আপনার বাপটা যদি জীবিত থাকে,
মনে রাখবেন, মায়ের হাতের ছোঁয়া লাগা রান্না যেমন 5 স্টার হোটেলের চেয়েও মজা, বাবার হাতের ছোঁয়া লাগা মাথার উপরে যেই দোয়ার হাত, এটা পৃথিবীর সমস্ত হাত এক জায়গায় করলেও বাবার হাত হবে না। বাপ যখন মাথার উপরে হাতটা বুলিয়ে দেয়, বুঝবেন পৃথিবীর সমস্ত ভালোবাসা, সমস্ত মায়া, সমস্ত টান, সকল ধরনের স্যাক্রিফাইস যিনি আপনার জন্য করতে পারে, উনি আপনার বাবা। তবে বাবা কিন্তু দেখাতে পারে না। বাবা তো তিনি যিনি প্রতিদিন বলে, আর যাব না চাকরিতে, আর যাব না, আর পারি না, আর পারবো না, আর পারবো না, আর পারবো না। আবার ফজরের নামাজের পরে ওই বেচারা উঠে দৌড়ে দৌড়ে চলে যায়। আমি না গেলে আমার বাচ্চা কি খাবে, আমি না গেলে আমার মেয়ের বিয়ে কিভাবে হবে, আমি না গেলে আমার ছেলের পরীক্ষার ফিস কিভাবে দেব। বাবা তো ওই ব্যক্তি যিনি কোনোদিন নতুন জুতা কিনতে পারে না। টাকা আছে পকেটে কিন্তু কিনতে পারে না, কারণ কিনতে গেলেই বাচ্চার কথা মনে পড়ে যায়। বাবারাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ, যারা বহুদিন পুরাতন গেঞ্জি ছিঁড়ে ছিঁড়ে পড়তে পারে, এরপরেও নতুন গেঞ্জি কিনে না। বাবারা ওই মানুষ যারা মুখ ফসকে বলে দেয়, আমার ছেলের জন্য একটা প্যাকেট দেন, আমার বাচ্চার জন্য একটা পুটলা দেন, আমার ঘরে একটা বাচ্চা আছে তার জন্য একটা কিছু দেন। নিজে উপোস মরে যাবে কিন্তু চাইবে না, কিন্তু যাওয়ার সময় সন্তানের জন্য একটা পুটলা যিনি খুঁজে নেয়, একটা টুকরা যিনি খুঁজে চায়, উনি বাবা, উনি মা। মা ওই আপনার আগ্রাবাদ, কত দামি দামি রেস্টুরেন্ট আছে, রেডিসন ব্লু আছে, সিলভার স্পুন আছে, এখানে আগ্রাবাদ হোটেল আছে, আরো দামি দামি হোটেল। কিন্তু একটা টাইমিং আছে যেখানে আপনি এক সময় গেলে বলবে, সরি স্যার, দেয়ার ইজ নো ফুড, উই আর সরি। আপনার চেহারা দেখে হোটেলের ওয়েটার আপনার পেটের খিদার কথা বুঝে না, আপনার চেহারা দেখে বুঝবে না। কিন্তু আপনার মা হচ্ছে ওই মা, আপনার মা আপনার চেহারা দেখলেই বুঝবে যে আমার ছেলের ক্ষুধা লেগেছে, তার খাবারের দরকার, রাতে 3টা বাজেও যিনি খাবারের ব্যবস্থা করে দিতে পারে, তার নাম হলো মা। ঠিক কিনা কথা জোরে বলেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমাকে বলতে হচ্ছে, আমি চাইনি বলতে, এরপরেও বলতে হচ্ছে যে সেদিন কত ভয়ঙ্কর কম্পন হবে। মা তার কোলের দুধের বাচ্চাকে রেখে পালাতে বাধ্য হবে। সেদিন মা তার পেটের বাচ্চা ভয়ে প্রসব করে দেবে। সিচুয়েশন এমন হবে। কিসের জন্য আপনি নকল ওষুধ বিক্রি করছেন? কিসের জন্য আপনি ভেজাল খাওয়ার মানুষকে খাওয়াচ্ছেন? কিসের জন্য আপনি জবরদখল করেছেন ভাইয়ের জায়গা? কার জন্য আপনি বোনের সম্পদ খেয়ে ফেলেছেন? কিসের জন্য আপনি মানুষকে মারলেন? 1 মিনিট লাগবে সব শেষ হয়ে যেতে। 1 মিনিট, 1 মিনিটে সব শেষ হয়ে যাবে। শুধু তাই না, আমার আল্লাহ বলতে লাগলেন, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এত বড় বড় বডি, যারা জিমনেশিয়ামে গিয়ে বিশাল বড় বড় ডাম্বেল তুলে, যারা বড় বড় ওজন ওলা জিনিস হাতে আলগাই ফেলতে পারে, এত বড় শরীর সেদিন পোকার মতো উড়তে থাকবে, উঠতে থাকবে, পোকার মতো উড়বে, পোকার মতো উড়বে, পোকার মতো। শুধু মানুষ না, ওয়াতাকুনুল জিবালু কাল ইহদিল মানফুশ, পাহাড় তুলার মতো উড়বে। فأما من ثقلت موازينه
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার সওয়াবের পাল্লা ভারী হবে সে চলে যাবে চির শান্তির জায়গায়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। ওই ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, এটাকে করিয়া বলা হয়েছে, হাক্কা বলা হয়েছে, এটাকে সা বলা হয়েছে, এটাকে জালজালা বলা হয়েছে। ওই দিন আসবেই আসবে, তুমি পৃথিবীর কোথাও পালাতে পারবে না। তুমি শুক্রবারে কোথায় পালিয়ে গেছো জুমার নামাজ থেকে? তুমি 2 রাকাত পরে কোথায় গেছো? ইম্পর্টেন্ট, তুমি কাকে ব্যস্ততা দেখিয়েছো? তুমি সেনাবাহিনীর প্রধানের সামনে থেকে যদি বলো স্যার আই এম সো বিজি, আই হ্যাভ টু গো, বুটের লাথি ছুটে তোমাকে নদীতে ফেলে দেবে। তুমি পুলিশের আইজির সামনে গিয়ে যদি বলো আই এম সো বিজি, আপনার সাথে কথা বলার টাইম নাই, তোমাকে গাছের লগে বেঁধে রাখবে। ঠিক কিনা কথা বলেন? তুমি আল্লাহর সামনে, এই যুবক, তুমি আল্লাহর সামনে থেকে 2 রাকাত নামাজ পড়ে যে দৌড় দিয়েছো, তুমি আল্লাহকে কি বলতে চেয়েছো যে আই এম বিজি? তাহলে তুমি কেন দৌড়ে গেলে? কে আছে তোমার? ভূমিকম্প থেকে বাঁচাবে তোমাকে কে? জোরে বলেন কে? কোভিড-19 থেকে বাঁচাবে কে? ভয়ঙ্কর মহামারী থেকে কে বাঁচাবে? জলোচ্ছ্বাস থেকে কে বাঁচাবে? আগুন থেকে কে বাঁচাতে পারে? তুমি তার সামনে ব্যস্ততা দেখালে কেন? তুমি ফজরের নামাজ পড়ো নাই কেন? পড়ছো? পড়ো না, পড়ছো। যদি এমন হয় যে আজকে রাতে একটা ফেরেশতা এসে যদি বলে যে 1 ঘন্টা পর মারা যাবি, তুমি ফজরের নামাজ পড়বা না? প্রতিদিন ভূমিকম্প এসে বলছে কিছুক্ষণ পর মারা যাবি। প্রতিদিন আগুন লেগে তোমাকে বলছে কিছুক্ষণ পর তুইও চলে যাবি। প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে বলছে, নক করছে, এই ঘুমাস না, উঠে যা। তোমার এত সাহস, তোমার বুকে এত বড় পাটা, তুমি ফজরের নামাজ না পড়ে হাসতেছো, হাঁটতেছো, খাইতেছো, ঘুমাচ্ছ। তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবারা কেউ যদি নামাজ না পড়তো দূরের কথা, জামাত যাদের তরক হইতো, এই নামাজকে 27 বার পড়তেন। 27 বার। আর তুমি কোথায় গিয়েছো? জাস্ট ইউ টার্ন। আমি আমার যুবক ভাইদেরকে, আগ্রাবাদ এক্সেস রোডের যুবকদেরকে বলছি, জান কবজ হয়ে গেলে আর ইউ টার্ন করার সুযোগ থাকবে না। খাটের উপরে শুয়ে গেলে আর ইউ টার্ন করা যাবে না। বড়ই পাতার পানিতে গোসলের ব্যবস্থা যখন হয়ে যাবে আর ইউ টার্ন করা যাবে না। এখন নাও, কালকে অনেক দূর, আগামী কাল পড়ব, কালকে তওবা করব, কালকে থেকে আর করব না, কাল বহু দূরে। কাল বাদ দাও, এখন তওবা করো। এখন 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 তওবা করে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন? এখন সিদ্ধান্ত নাও আগামীকাল তুমি কি করবে। তুমি এখানে যত হাসবে ওখানে তত কাঁদবে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছেন, আল্লাহ 2টা সুখ আর 2টা দুঃখ এক করবে না। কেউ এখানেও হাসবে ওখানেও হাসবে, এটা হবে না। কেউ এখানেও কাঁদবে ওখানেও কাঁদবে, এটা হবে না। যারা এখানে হাসবে তারা ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে ওরা ওখানে হাসবে। পৃথিবী হাসির জায়গা নয়। আমি আবার বলছি, পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্টের দিন হাসে। ঠিক কিনা জোরে বলেন, বলেন বলেন। পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না,
রেজাল্ট যেদিন বের হয় সেদিন হাসে। এই যুবক তোমাদেরকে আমার আল্লাহ, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই যৌবনকালে যারা আল্লাহর ঘর মসজিদকে বন্ধু বানাতে পারবে, মসজিদ যাদের দোস্ত হয়ে যাবে, মসজিদ ছাড়া যারা জীবন কাটাতে পারবে না, মন চাইবে খালি মসজিদে যাই, খালি মসজিদে যায়, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আজকে তুমি গরিবের ছেলে বলে তোমাকে অনেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক মেজবানের টেবিলে বসতে দেওয়া হয় না। তোমাকে অনেক দামি ড্রয়িং রুমে বসতে দেওয়া হয় না। তোমাকে অনেক দামি বাইকে বসতে দেওয়া হয় না। তোমাকে অনেক দামি গাড়িতে উঠতে দেওয়া হয় না। কিন্তু সেদিন কোন ধনী গরিব, পয়সাওয়ালা গরিব, চাষা বুসা, মালিক মুনিব, কালো সাদা থাকবে না। যার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে তাকে আল্লাহ ডেকে নেবেন তার আরশের ছায়ার নিচে। ওই মিলাদুন নবীর আজকের প্রোগ্রামের তাফসীর মাহফিলের বেচ গলায় আছে না নাই? ব্যাচ আছে? এখানে কেউ আছে এরকম ব্যাচ? এটা কি ব্যাচ? এটা লেখা আছে আগ্রাবাদ অ্যাক্সেস রোড যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। এই ব্যাচ দেখলেই ওই যুবককে আপনারা আমরা এখানে ঢুকতে দেব। অথবা ধরেন আজকে তাবারুক আছে, তাবারুকের যে প্যাকেট যেখানে হচ্ছে, এই ব্যাচ দেখলেই ওখানে যদি একজন যুবক ঢুকতে চায় বলে সে আমাদের লোক, ঢুকতে দাও। যারা নাসিরাবাদ বয়েজ স্কুলে পড়ে তাদের একটা ব্যাচ আছে, যারা গভর্নমেন্ট হাই স্কুলে পড়ে তাদের একটা ব্যাচ আছে, যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ে ব্যাচটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন, তাকে ব্যাচ দেখেই করা হয়। কিয়ামতের দিনও ব্যাচ থাকবে। যুবক তুমি সুবহানাল্লাহ জোরে বলো না। হাসরের দিনও ব্যাচ থাকবে। ব্যাচ থাকবে কি থাকবে না? ওই ব্যাচে লেখা থাকবে তাকওয়া। ওই ব্যাচটা এখানে দেখা যাবে। তাকওয়া কলবে থাকে। সেদিন আপনি কার ছেলে, কোন বংশের ছেলে, কোন বড় লোকের ছেলে, কোন মন্ত্রীর ছেলে, কিছুই দেখা হবে না। আপনি কতটুকু আল্লাহকে ভয় পেয়েছিলেন জীবনে, অতটুকু পরিমাণ ভয় যদি আপনি পেয়ে থাকেন, আপনার এখান থেকেই ফুটে উঠবে সেটা। এবং আপনাকে তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের গেট থেকে মেহমানের মতো করে আপ্যায়ন করে ঢুকাবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মেজবানের বাড়ির সামনে থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, যা চলে যা, বড় কষ্ট লাগে, আফসোস লাগে। এই আফসোস মাত্র কজন দেখেছে? মেজবানের এলাকার মানুষ দেখেছে। বিয়ে বাড়ি থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, এই লজ্জা মাত্র 2-4 জন দেখেছে। কিন্তু হাসরের মাঠে আল্লাহর জান্নাতের গেটের সামনে থেকে যদি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এমন হবে যে অনেক গাড়ির মালিককে বের করে দেওয়া হবে, ড্রাইভারকে ঢুকানো হবে, অনেক বাড়ির মালিককে বের করে দেওয়া হবে, দারোয়ানকে ঢুকানো হবে, অনেক রিক্সাওয়ালা ঢুকে যাবে, অনেক ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ির মালিক সেদিন ঢুকতে পারবে না। ঠিক কিনা? কবর যার সফল, হাসরে সে সফল। আবার বলছি, কবরে যে সফল, হাসরে সে সফল। কবরে যে বিফল হয়ে গেছে, কবর থেকে হাসর বিশাল একটা টাইম। এখানে আরেকটা আযাব হচ্ছে যে ইস, আমার হাসর কি হবে। কবরে যাওয়া মাত্র যদি আপনি বুঝতে পারেন যে আপনার কবর সফল হয়েছে, তাহলে হাসরা 1000 বছর পরে আসুক,
পুরো টাইম আপনি একটা প্রশান্তিতে থাকবেন যে আমি তো হাসরে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা কথা বলেন। কবর যে সফল হয়েছে সেটা কেমনে বুঝবেন? কবরের সফলতা বুঝবেন যদি আপনার দিকে তাকিয়ে আমার নবী একটা মুস্কি হাসি দেয়। এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি নবীজির মুস্কি হাসি পাওয়ার যোগ্য কিনা? ডিসি সাহেবের সাথে সম্পর্ক ছিল আপনার, এসপি সাহেবের সাথে সম্পর্ক ছিল, এমপি সাহেবের সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক পাল্টাতে 5 মিনিট লাগে নাই। ফোন করেছেন, সরি চিনতে পারছি না। প্রয়োজনে, কারণে, অকারণে চিনে নাই, হয়তো পরে আবার চিনবে, আর নাও চিনতে পারে। কিন্তু একজন আছে যার সাথে সম্পর্ক করার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, আপনাকে অনার্স মাস্টার্স করতে হয় নাই, আপনাকে বিসিএস ক্যাডার হতে হয় নাই, আপনাকে শিল্পপতি হতে হয় নাই। আপনি ওনার সম্পর্ক আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশাল বড় নেয়ামত। আপনি কবরে গিয়ে নির্দ্বিধায় বলে দেবেন উনি আমার নবী, আমি উনার উম্মত। ঠিক কিনা কথা বলেন, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। ওনাকে খুশি রাখার জন্য অফিসের ওনাকে কত কিছু করেছেন, কত পিছে পিছে ঘুরেছেন, ওনার কত কাজ করে দিয়েছেন। ডিসি সাহেবের পাশে বসার জন্য আপনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হতে হয়েছে, তারপরে ডিসি সাহেবের পাশে বসে বলতে পেরেছেন যে উনি আমার ডিসি। বিসি সাহেবের সাথে বসার জন্য আপনাকে লক্ষ লক্ষ ছেলের সাথে পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেতে হয়েছে, তারপরে বলেছেন উনি আমার ভিসি আর উনি আমার নবী, ইনি আমার নবী। এই কথা বলার জন্য আপনাকে ক্লাস 1ও পাস করতে হবে না। বাই বর্ন, জেনেটিক্যালি এটা আপনার 7 জন্মের সৌভাগ্য যে আপনি আখেরি নবীর উম্মত। আপনি নির্দ্বিধায় বলতে পারবেন যে ইনি আমার, উনিও বলবে হ্যাঁ সে আমার। এই সম্পর্কের দাবি, এই সম্পর্ক কি কি চায়, এই সম্পর্কটার কারণেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি। এই সম্পর্কটার কারণেই আমরা জশ্নে জুলুস করি। এই সম্পর্কটার কারণে আমরা লিল্লাহে তাকবীর না বলে নারায়ে তাকবীর বলি, যাতে নারায়ে রিসালাত বলতে পারি। ঠিক কিনা জোরে কথা বলে। লিল্লাহে তাকবীর বলতে কোনো বাধা নেই, কিন্তু এরপরে লির রাসূলের রিসালাত এটা কঠিন হয়ে যায়। কিন্তু নারায়ে তাকবীর পরপর নারায়ে রিসালাত, এই সম্পর্কের কারণেই আপনি আমাকে বেদাতি বললেও আমি নবীর সালাম করে যাব, আমি নবীর দুরূদ পড়তে থাকব। আপনি আমাকে মাজার পূজারি বলেন, এরপরেও আমাকে নবীর দুরূদ বন্ধ করাতে পারবেন না। আমি বলে যাব যে আমার কবর এত লম্বা করে দিবা, নবী আসলে সেখানেও আমি দাঁড়িয়ে মিলাদ কিয়াম শুরু করে দেব। আপনি যদি আমার বাড়ির গেইটে গিয়েও লিখে দেন যে বেদাতি, এরপরেও আমি মিলাদুন নবী করে যাব। আপনি যদি আমার বেডরুমে ঢুকেও যদি লিখে দিয়ে আসেন যে বেদাতি, এরপরেও আমি নবীর মিলাদ কিয়াম করে যাব। আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে একটু দাঁড়াতাম তাই বেদাতি বলতো, আপনাকে ভালোবেসে একটু মিলাদ করতাম তাই মাজার পূজারি বলতো। বলুক, আমার নবীর সাহাবারা যদি নবীর থুতু মুবারক হাতে নিয়ে মুখে আর বুকে মাখতে পারে বিনা দলিলে, আমরা না হয় নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম দিলাম। নবীর সাহাবারা যদি নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেলতে পারে বিনা দলিলে, নবীর সাহাবারা যদি নবীর ঘাম মুবারককে গায়ে মাখতে পারে খুশবু দেওয়ার জন্য, আমরা না হয় প্রেমের তাগিদে একটু জুলুস করলাম, একটু মিলাদ করলাম,
একটু দরুদ পড়লাম, একটু নাত পড়লাম, কোনো নেতার জন্য তো করি নাই, নবীর জন্য করেছি। কোনো শিল্পপতির জন্য করি নাই, নবীর জন্য করেছি। শুধু আশা একটাই, আমার নবী দেখে বলবে এই যে আমার পাগলা, একটা মুস্কি হাসি দেবে। নামাজও পড়বেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, নবী খুঁজে এনেছেন। রোজা রাখবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। হজ করবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। যাকাত দেবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। কারণ আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যাতে কিয়ামতের মাঠে আল্লাহ দেন, নবী নেন, আমাদেরকে যেন জান্নাত দিয়ে দেন। কালকে চুল কেটে ফেলিও, পারবে না, অসম্ভব, তুমি পারবে না, অনেক কঠিন এটা। তাকওয়া, এই বেচ ছট করে আন্দরকিল্লা থেকে ছাপায়া লেমিনেটিং করে গলায় দিয়ে দিয়েছেন। কিন্তু হাসরের মাঠের যেই ব্যাচ দেখে দেখে আপনাকে চির শান্তির জান্নাত, যেই জান্নাতের নিচে রয়েছে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু শারাবান তাহুরা, জান্নাতি শরাবের ঝর্ণা রয়েছে। যেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখতে পাবেন আপনি সেই জান্নাতে। আল্লাহ দিদার দেবে, ওই জান্নাত। ওই জান্নাতে যেতে হলে আপনাকে যে ব্যাচ নিতে হবে, ওই ব্যাচটা কবরে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যেতে হবে। হযরতে ওটা কবরে দেওয়া হবে না, ওটা হাসরের মাঠে দেওয়া হবে না, এটা এখানে এই ব্যাচ আন্দরকিল্লায় পাওয়া যায়। আর ওই জান্নাতের ব্যাচ আপনার নিজের কাছেই পাওয়া যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। শুধু আপনি বুঝতে পারছেন না ব্যাচটা কোনটা। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, ইলমের শহরের দরজা, কবরে যাওয়ার সময় কি নেওয়া যাবে আপনি বলুন, আপনি তো অনেক বড় আলেম, বিশ্ববিখ্যাত জ্ঞানী আপনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যাবে, উনি বলেছেন আত-তাকওয়া খায়রু যাদিন। কবরে তো কিছুই নেওয়া যায় না। এই পৃথিবীর মানুষগুলো কি নিয়ে পাগলামি করছে, যার জীবনের শেষ সম্বল হলো 1400 টাকা। কয় টাকা? 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, একটি আতর, কিছু সুরমা, কিছু কাফুর, এনাফ, সব রয়ে যাবে। আমি একেবারে আরো ক্লিয়ারিফাই করে বলছি আপনাকে, ঠিক আজকে থেকে 100 years বিফোর, ঠিক 100 বছর পরে আপনি, আমি, এরা, আমরা এখানে সবাই এই মাটির নিচে, ঠিক 100 বছর। আর কবর কয় বছর? 100,000 কোটি বছর। হাসর কয় বছর? 100,000 কোটি কোটি কোটি। শুধু কোটি বলতে বলতে আপনি এখান থেকে ঢাকা চলে যান, শেষ হবে না। এই 2 দিনের দুনিয়ার জন্য কি করছে, কি করছি আমরা? আপনি কখনো কি দেখেছেন কবরটা? কবরের ভিতরে কে কে নেমেছেন হাত তুলেন তো। ওখানে কি লোহার দেওয়াল? ওখানে কি ইস্পাতের কোনো বাউন্ডারি আছে? আপনার বাসায় জেনারেটর লাগালেন কেন? আপনার ফ্ল্যাট বাড়িতে জেনারেটর কেন লাগিয়েছেন? 1 মিনিট আপনি কারেন্ট ছাড়া থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন না খেয়ে, মধ্যবিত্ত হওয়ার কারণে 3-4 বেলা, বহু বেলা খাবারের টাকা বাঁচিয়ে আইপিএস লাগিয়েছেন যে আপনি অন্ধকারে থাকতে পারেন না। আপনি কিভাবে থাকবেন ওখানে?
ওটা তো এই অন্ধকার না, ওটা তো পৃথিবীর অন্ধকার না। পৃথিবীর অন্ধকারে তো দূর থেকে একটু হলো ঝলক দেখা যায়। ওটা মাটির গভীরে, যেই জমিনে কত ভয়ানক প্রাণীরা বসবাস করে। দাব্বাতুল আরদ সম্পর্কে আপনারা পড়েন নাই? এমন এমন প্রাণী মাটির নিচে আছে যারা লাশ খায়। হ্যাঁ, ওই কবর সম্পর্কে যাদের আইডিয়া নাই, যারা মনে করে যে কবরে তারা, কবর এখনো যারা দেখে নাই, যারা এখনো মৃত্যুকে চিনে নাই, তারাই একমাত্র হাসতে পারে। ঠিক কিনা জোরে কথা বলে? যারা কবর চিনবে, যারা মৃত্যুকে চিনবে, যারা বড়ই পাতার পানি দেখেছে, যারা মরা লাশকে দুয়াতে দেখেছে, যারা দেখেছে যে তার গায়ে সাবান দেওয়া হচ্ছে, সে বলছে না যে আর দিও না। আপনাকে একবারের জায়গায় 3 বার সাবান যখন ডলা হবে, আপনি বলবেন আর লাগবে না। ওই লাশটাকে যখন বারবার ধোয়াচ্ছে, সে বলছে না যে দিও না। আপনার নাক দিয়ে যদি পানি ঢুকে যায়, আপনি বলবেন যে নাকে পানি ঢুকতেছে আর দিও না। ওই লাশ বলছে না যে নাকে পানি ঢুকে যাচ্ছে। কান দিয়ে পানি ঢুকে যাচ্ছে, সে বলছে না। তার চোখের ভিতরে সাবানের ঝাঁজ ঢুকে গেছে, চোখ পোড়াচ্ছে, কিন্তু সে বলছে না। এই দৃশ্য যে দেখে নাই, সেই শুধু হাসতে পারে। না হলে মানুষ কিভাবে হাসে? মানুষ তো হাসতে পারে না রে ভাই। একমাত্র পশু পাখি হাসতে পারে, কারণ তাদের কোনো হিসেব নাই, তাদের কোনো বিচার নাই। তারা সবাই মাটি হয়ে যাবে। তাদের কোনো আখিরাত নাই, তাদের কোনো জান্নাত নাই, তাদের কোনো ডে অফ জাজমেন্ট নাই। মানুষ তো হাসতে পারে না। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার বাবা মা দুই দিক থেকে যিনি আওলাদে রাসূল, উনি 40 বছর সারা রাত ঘুমান নাই। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আপনি কি উনার চেয়ে বেশি বড়? আপনি কি উনার চেয়ে বড়? সিদ্দিক আকবর, যিনি বলছেন যে আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম, আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না। আমি যদি চড়ুই পাখি হতাম, আমার কোনো হিসেব থাকতো না। সিদ্দিক আকবর বলছেন, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন বহুবার বহুবার বহুবার। আপনি কে ভাই? আপনার কি যোগ্যতা আছে? আপনি যদি কালকে মরে যান, আজকে মরে যান, আপনার বন্ধু যার জন্য আপনি রাতে 3টা বাজে দৌড়ে গিয়েছেন, আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়াতে পারেন নাই। আপনি যে ফুটবলারের খেলা দেখার জন্য সারা রাত জেগেছিলেন, অথচ কোনোদিন 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদ পড়েন নাই। আপনি সারা দিন আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, মজা করেছেন, ঠাট্টা করেছেন, অথচ একবার আল্লাহু শব্দ আপনার মুখ দিয়ে বের হয় নাই। আপনি কিভাবে বাঁচবেন? কে বাঁচাবে আপনাকে? কে? জাস্ট দিয়ে দেবে। বন্ধু আসবে না জানা যায়, বন্ধুর টাইম থাকবে না। তত লিডার লিখে দেবে উনি আমার দলের কেউ না। আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন, শরীরে রু আছে, হাতে শক্তি আছে, পায়ে বল আছে, পকেটে নোট আছে, গায়ে শুট আছে, পায়ে বুট আছে, দুনিয়া আপনার পিছে আছে। কালকে একটু হুচট খান, হসপিটালে কয়জন যায় দেখেন। হসপিটালে কয়জন যায় দেখেন। কালকে একটু বন্ধুকে জানান যে ঘরে 1 টাকাও নাই, বাবা মা অসুস্থ, ঘরে ভাত খাওয়ার মতো চাল নাই, বন্ধু দেখবেন নাই। এই জন্য দুঃখের কথা কাউকে বলবেন না। দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই।
ইভেন অনেক বাবা মাও আছে যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে, যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না। এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন, না মা বলে ডেকেছেন, না আল্লাহ বলে ডেকেছেন? আগুন যখন লেগেছে, আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন, জীবনে পড়তেন না, সেদিন পড়েছেন। আগুন নিভে যাওয়ার পরে আবার আপনি সুদ খাওয়া শুরু করেছেন, আবার আপনি ঘুষ খাওয়া শুরু করেছেন। ভূমিকম্প যাওয়ার পরে আবার আপনি জুলুম করা শুরু করেছেন, আবার অত্যাচার করা শুরু করেছেন। তাহলে আপনি কি আল্লাহর সাথে মশকরা করছেন? এজন্য আপনি ওলি হতে পারছেন না। যারা এ প্লাস পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না, তারাই ওলি হয়ে যায়। যারা এ প্লাস পাওয়ার জন্য আগের রাতে আল্লাহকে ডাকে, ব্যবসার মাল খালাস করার জন্য আল্লাহকে ডাকে, সন্তান ঠিকভাবে প্রসব করার জন্য আল্লাহকে ডাকে, তারা কখনো ওলি হতে পারে না। তারা কাজ শেষ, আল্লাহর কথাও শেষ। এজন্য আল্লাহকে ভালোবেসে না কাছে আসুন। দুঃখগুলো আল্লাহকে বলেন, যাই নামাজের সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমার তো আর কেউ নাই, তুমি তো আমাকে বানিয়েছ, তুমি তো অনেক মানুষকে একদিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, অনেক মানুষকে 3 দিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, আমাকে তুমি এতদিন যখন রেখেছো, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। যেভাবে শাহ আমানত বলতেন, যেভাবে শাহ গরিবুল্লাহ বলতেন, যেভাবে শাহ সুলতান রুমি বলতেন, যেভাবে শাহ সুলতান বলখি বলতেন, যেভাবে শাহ জালাল ইয়ামানি বলতেন, কার পাওয়ারে যাচ্ছ বাংলাদেশে? আল্লাহর পাওয়ারে যাচ্ছি। সেজন্য আসুন আমরা আল্লাহর কাছাকাছি যাই। বাঁচার আর কোনো উপায় নাই, 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 নাই। কত কঠিন দিনগুলো হবে। 10 কোটি ভূমিকম্প একসাথে হলে হাসরের মাঠের মতো ভয়ঙ্কর সিচুয়েশন হবে না। ওটা সেরকম দিন। পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা, আমুলনামা সব বাস ফিরে আসি। কি করতে হবে বলেন না? কি করতে হবে? কোথায় আসতে হবে? আল্লাহর দিকে। কার দিকে? কার দিকে বলেন? আল্লাহর দিকে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন ক্বাবলি ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে আসো, আযাব এসে গেলে আর বাঁচানোর কেউ থাকবে